আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে এই মজাদার 3 পাউন্ডের বার্থডে কেকটার রেসিপি শেয়ার করব। এটা ছিল আমার একটা অর্ডারি কেক। তো এই কেকটা আমি রাতে তৈরি করেছি। এখন আমি প্রথমে যে বাটিতে কেকটাকে সেট করব সেই বাটির অনুযায়ী আমি একটা বেকিং পেপার কেটে নিচ্ছি। বেকিং পেপার বাটিতে দিলে কেকটা ইজিলি মোল্ড আউট করা যায়। তো এগুলো আগে থেকে রেডি করতে হয়। কেক মানে পারফেক্ট না হওয়ার পিছনের অনেকগুলো টিপস আজকে শেয়ার করব, যেগুলো শুনে হয়তো অনেকেরই উপকারে আসবে। আমরা দেখা যায় কেক তৈরি করার সময় ব্যাটার তৈরি করে ফেলি আগে তারপর মানে বেকিং পেপার রেডি করি, মোল্ড রেডি করি। এগুলো কিন্তু মোটেও ঠিক না। কেক তৈরি করার আগে কিন্তু এগুলো তৈরি করে নিতে হবে। তো আজকে আমি এই স্টিলের বাটিতে একটা 3 পাউন্ডের বার্থডে কেক তৈরি করব। তো সেই জন্য আগে থেকে আমি মোল্ড রেডি করে নিলাম। আর এখানে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 6টা ডিম। আজকে যে কেকটা তৈরি হবে এটা একটা বড় সাইজের কেক। 10 পাউন্ড মানে বিশাল বড় একটা কেক। দেখেও যদি মানে ক্যামেরার মধ্যে ছোট মনে হয়, কিন্তু কেকটা কিন্তু অনেক বড়। তো আমি এখানে 6টা ডিম নিয়েছি। ডিমটাকে আমি 5-6 মিনিটের মতো একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি বিট করে নিচ্ছি। আর পাউন্ড কেকগুলো হ্যান্ড বিটার দিয়ে করলেই কিন্তু সব থেকে বেশি উত্তম। অনেকেই চাইলে করতে পারেন কাঁটা চামচের সাহায্যে। সেই ক্ষেত্রে ডিমটাকে কিন্তু বেশ লম্বা সময় ধরে বিট করতে হবে। এখন আমি চিনি দিয়ে দিলাম। আর চিনি ডিম একসঙ্গে করে আবারও আমি 6 থেকে 7 মিনিটের মতো বিট করে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা ফোমের মতো এটা তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করতে থাকবো। এই পর্যন্ত যতগুলো কেক তৈরি করেছি সবগুলোই কিন্তু আমি চুলায় বেক করে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কারণ হলো কি, সবার বাসায় কিন্তু ইলেকট্রিক ওভেন থাকে না। আমি সবসময় চেষ্টা করি ইজিভাবে রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে। 3 পাউন্ডের কেকের জন্য আমার এখানে তেল লাগবে 1.25 কাপ। আমি পুরো তেলটা দিব না, অল্প একটু রেখে দিয়েছি। আশা করি দেখেই বুঝতে পারবেন। এই পর্যায়ে হ্যান্ড বিটারটার মানে স্লো মোশনে এটাকে মানে বিট করে নিতে হবে। খুব বেশি প্রেশার দিয়ে বিট করার দরকার নেই। জাস্ট তেলটাকে ডিমের সঙ্গে মিলিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এখন আমি ইলেকট্রিক বিটারটাকে তুলে নেব আর একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি, তবে একদম লো স্পিডে, মানে বাড়িয়ে দেওয়া যাবে না। আমার মিশ্রণটা রেডি, একদম ফোমের মতো কিন্তু হয়ে গেছে ডিমের ব্যাটারটা। আর এখন আমি এটাকে একটা পাশে রেখে দেব। এখন আমি শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এখানে 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, অল্প করে দিলাম লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1/2 টিস্পুন পরিমাণ। আর পরিমাণগুলো ঠিক রাখার চেষ্টা করবেন। আমি এই বেকিং পাউডারটা ইউজ করলাম। কেক তৈরিতে আমার কাছে মনে হয় তীরের যে ময়দা আছে সেটাই পারফেক্ট। তো আপনারা চাইলে তীর ময়দা দিয়ে কেক তৈরি করতে পারেন। এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো এই চালনিতে করে ভালো করে চেলে নিচ্ছি। এই তো এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে এর উপর আমি ডিমের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটা মিলিয়ে দেব আর কি। শুকনো উপকরণগুলো ভালো করে মেলানো হয়ে গেছে। এখন আমি এখানে ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম। দিয়ে আলতো হাতে এই মিশ্রণটাকে মিলিয়ে নিতে হবে। এই পর্যায়ে ইলেকট্রিক বিটার দিয়ে কিন্তু বিট করা ঠিক হবে না। চেষ্টা করবেন একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে সুন্দর করে একটা স্মুথ ব্যাটার তৈরি করতে। এই ব্যাটারটাকে খুব বেশি চাপাচাপি প্রেশার দিয়ে মানে বিট করলে কিন্তু কেকের থিকনেসটা সুন্দর হবে না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালো করে এই ব্যাটারটাকে মিলিয়ে নেব। একদম স্মুথ একটা ব্যাটার হবে, যাতে করে একটা পারফেক্ট কেক পাওয়া যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 3 ফোঁটার মতো অরেঞ্জ ফ্লেভার। এতে করে কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্স এখানে অ্যাড করতে পারেন। যেহেতু আজকে কেকটা আমি ভ্যানিলা কেক তৈরি করতেছি, তো যাই হোক, আমার কাছে মনে হয় অরেঞ্জ ফ্লেভারটা দিলে কেকের খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো ডিমের ফ্লেভারটা কিন্তু তেমন আসে না, অরেঞ্জ ফ্লেভারটা খুবই স্ট্রং। তো খুব বেশি দিবেন না, অল্প করে দিবেন, এতে করে ডিমের যে একটা স্মেল সেটা চলে যাবে। আমার ব্যাটার রেডি। এখন আমি কেকের মোল্ডের মধ্যে এই ব্যাটারটা দিয়ে দিব।
কেকটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে কেকের ভেতর যে বাতাসটা ছিল সেটা বের হয়ে গেছে। আমি একটা হাঁড়ি আগে থেকে চুলায় একদম লো হিটে বসিয়ে রেখেছিলাম, আর এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে রেখেছি যেটার মধ্যে আমি কেকের মোলটা রাখবো। এখন কিন্তু হাঁড়িটা একদম প্রি হিটেড হয়ে আছে। তো এই কেকটাকে আমি 40 মিনিটের জন্য বেক করতে এখানে দিয়ে দিলাম। চুলার আঁচটা থাকবে একদম লো হিটে, আর এই বিষয়টা খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু বাড়ানো কমানো যাবে না, এতে করে কেকটা ফুলে আবার চুপসে যাবে। এই টিপসগুলো একটু ফলো করতে পারেন। অনেকে মনে করে চুলার আঁচটা কমানো, একটু বাড়িয়ে দিই, এই ক্ষেত্রে কিন্তু কেকটা দেখা যায় ফুলতে গিয়েও থেমে যায়, এতে করে কেকের মধ্যে যে একটা সুন্দর থিকনেস সেটা নষ্ট হয়ে যায়। আমার কেকটা আমি 40 মিনিট বেক করার পর নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে কেকটা। আর কেকটা নামানোর আগে একটু চেক করে নেবেন ভিতরটা কি ঠিকভাবে হলো কিনা। এটাকে আমি হাফ অ্যান আওয়ারের জন্য একটা কাপড় দিয়ে ঢেকে রেখেছি যাতে করে কেকটা ঠান্ডা হয়। ঠান্ডা হওয়ার পর একটা নাইফ দিয়ে আমি চতুর্পাশটা সারিয়ে এখন আমি কেকটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কত সুন্দর স্পঞ্জি আর কত স্মুথ, কত সফট হয়েছে। পুরো রেসিপিটা ফলো করে যদি বাসায় তৈরি করেন, আমি মনে করি আপনাদের কেকগুলোও কিন্তু পারফেক্ট হবে। তবে কেক তৈরি করার আগের যে বিষয়গুলো সব কিছু আগে থেকে রেডি করে তারপর ব্যাটার তৈরি করবেন। এই কেক দেখে কি বোঝার কোনো উপায় আছে যে এই কেকটা আমি চুলায় বেক করেছি? মাশাআল্লাহ, অনেক সুন্দর, একদম পারফেক্ট একটা কেক তৈরি করে ফেলেছি। এখন আমি এই কেকটাকে সাজানোর জন্য 3টা লেয়ারে কেটে নেব। কতটা সফট হয়েছে আশা করি দেখেই বুঝতে পারছেন। নিচের যে ব্রাউনিশ কালার মানে একটু বেশি হয়ে গেছে, এটা উপর থেকে কিছুটা কেটে নেব, এতে করে আমি যখন কেকটাকে ডেকোরেশন করব দেখতে ভালো লাগবে। আমি এখন 3টা লেয়ারে আমার কেকটাকে কেটে নিচ্ছি। মাশাআল্লাহ, ভিতরটা খুব সুন্দর হয়েছে। আশা করি এই রেসিপি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা আমার চ্যানেলতে নতুন, আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, চাইলে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আমি 3টা লেয়ারে আমার কেকটাকে কেটে নিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন। এই তো এখন আমি কেকটাকে ডেকোরেশন করার জন্য আমার যা যা লাগবে সেগুলো আমি রেডি করে নেব। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো আমি এটাকে একটু ছড়িয়ে রাখছি, এতে করে ভিতরে যে গরম একটা ভাব সেটা চলে যাবে। এমনিতেও এখন ঠান্ডা হয়ে গেছে। আর এটা আপনারা চাইলে কিন্তু আগের দিনও এই কেকটা তৈরি করে রেখে পরের দিন এই কেকটাকে সাজাতে পারেন। উপরের যে এরকম পাতলা অংশ বা নিচের যে অংশটা সেটাকে কিন্তু নাইফ দিয়ে এরকম করে কেটে নিতে হবে, এতে করে আপনি যখন এই ক্রিম মানে কেকের গায়ে ক্রিম লাগাবেন সেটা সুন্দরভাবে সেট হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো পরের স্টেপে চলে যাই, চলুন। আমার এখানে চকলেট গানাশ তৈরি করা লাগবে। চকলেট গানাশ তৈরি করতে আমি এখানে হোয়াইট চকলেটটা নিয়েছি, আর হোয়াইট চকলেট এটার মধ্যে কিন্তু চিনি দেওয়া আছে। এমনিতেও এটা খুব টেস্টি। এই গানাশ দিয়ে কেক ডেকোরেশন করলে অন্যান্য কেকের তুলনায় এই কেকের টেস্ট কিন্তু অনেক বেশি হয়, যেটা মানে বলে বোঝানো যাবে না। আর এখানে আমি নিয়েছি বাটার ক্রিম, আর অন্যান্য ক্রিম দিয়ে আপনারা চাইলে কেক সাজাতে পারেন। আমার কাছে বাটার ক্রিম দিয়ে কেক সাজাতে ভালো লাগে। বাটার ক্রিমের টেস্ট অনেক বেশি ভালো। আর এই বাটার ক্রিমটা কিন্তু কেকের সরঞ্জামাদি যেসব দোকানে পাওয়া যায় সেই দোকান থেকে আপনারা কিনতে পারবেন। এখন দেখলাম দাম একটু বেড়ে গেছে, এখন 370 টাকা কেজি করে নিচ্ছে। আমি যখন প্রথম এই বাটার ক্রিম কিনেছিলাম 310 টাকা কেজি ছিল। তো আমার এবার যখন কিনতে গেলাম তখন 370 টাকা কেজি নিল। এখানে আমি 2 স্পুন পরিমাণ আইসিং সুগার, আর আমি এখানে 250 গ্রাম বাটার ক্রিম দিয়ে দিলাম। এই 250 গ্রাম বাটার ক্রিম দিয়ে আজকে আমি 3 পাউন্ডের একটা কেক সাজানোর চেষ্টা করব। যদি আমার লাগে তাহলে আমি আবার একটু বাটার ক্রিম নিয়ে ডেকোরেশন করে নেব।
তো এই তো আমার বাটার ক্রিমটাকে আমি বিট করে নিয়েছি। আর এই বাটার ক্রিমটাকে কমপক্ষে 15 থেকে 16 মিনিটের মতো বিট করতে হবে। প্রথমে লো স্পিড, তারপর হাই স্পিডে ইলেকট্রিক হ্যান্ড বিটারের মাধ্যমে এটাকে বিট করে নিতে হবে। আর এই বাটার ক্রিম দিয়ে যদি কেক সাজাতে চান, এটা ওভার বিট হয়ে গেলে কিন্তু তেমন প্রবলেম হয় না। অন্যান্য ক্রিম দিয়ে কেক সাজাতে গেলে দেখা যায় ওভার বিট হয়ে গেলে তখন কেকটা সাজাতে অনেক ঝামেলা হয়। তো এদিক থেকে আমার এই যে চকলেটটা নিয়েছিলাম, সেই চকলেটটাকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে এখানে একদম গরম দুধ ঢেলে দিলাম। এই গরম দুধ দেওয়ার পর চকলেটটা কিন্তু একদম আমার সুন্দর একটা গানাশ তৈরি হয়ে যাবে। অনবরত নাড়তে থাকতে থাকতে এই গানাশটা একদম স্মুথ হবে। তো কতটা স্মুথ হয় আশা করি দেখলেই বুঝতে পারবেন। এই চকলেট কিন্তু আপনারা কেক সরঞ্জাম যেখানে কিনতে পাওয়া যায় সেখানে কিনতে পারবেন। এই চকলেটের দাম হলো 500 টাকা কেজি। তো আমি এখানে যেই চকলেট আর যেই ক্রিম নিয়েছি, আমি এটা নিয়েছি রাজলক্ষ্মী কৌশল সেন্টার থেকে। চিনি আর পানি একসাথে করে আমি একটা পানীয় তৈরি করে নিয়েছি, যেটা দিয়ে আমি কেকের উপরে দিব আর কি। কেকটা সাজানোর সময় আমার যেটা লাগবে, এখানে আমি কিছুটা বাটার ক্রিম লাগিয়ে একটা লেয়ার করে নিচ্ছি। এখন আমার যেই মানে চতুর্পাশে কেক বোর্ডটা যেন মানে ভরে না যায়, সেই জন্য হোয়াইট পেপার দিয়ে এভাবে কেকের নিচে দিয়ে দিচ্ছি, এতে করে আমার কেক বোর্ডটা মানে ক্লিন থাকবে। আমি পরে দেখিয়ে দিচ্ছি। এই ছোট ছোট টিপসগুলো যদি ফলো করেন তাহলে আপনার কেক কিন্তু অনেক সুন্দর হবে। তো চতুর্পাশে হোয়াইট পেপার দেওয়া হয়ে গেলে আমি একটা লেয়ার করে নেব। এখন আমার যে ক্রিমটা তৈরি করে নিয়েছি বাটার ক্রিম দিয়ে, সেই ক্রিমটা দেওয়ার আগে এখানে আমি যে চিনি আর পানি একসাথে করে একটা সিরাম তৈরি করেছি সেটা দিয়ে দিব। এভাবে এক একটা লেয়ারে 4 থেকে 5 চামচের মতো এই সিরাম দিয়ে নেব, এতে করে আমার কেকটা অনেক সফট হবে। আশা করি এই জিনিসগুলো খেয়াল রাখবেন। তো এখন আমার ক্রিম দিয়ে আমি একটা লেয়ার করে নিচ্ছি। আর আজকের ক্রিমটা অনেক সুন্দর হয়েছে, একদম সিল্কি স্মুথ একটা ক্রিম হয়েছে। আমার কাছে ভালো লেগেছে আজকের কেকটা সাজাতে। তো এমনিতেও আমার কেক মানে বানাতে খুব ভালো লাগে, আমি খালি বাসায়ও কেক তৈরি করি। তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আরও বেশি ভালো লাগছে। আর কেক বানানোর ইচ্ছাটা না আমার ছোটোবেলা থেকে, মানে কেকটা আমি নিজে নিজেই বানাতাম সব সময়। তো এরকম করতে করতে আমার কাছে মনে হয় যে এটাকে আমি কাজে লাগাতে পারি। তাই এখন যখনই দু একটা অর্ডার পাই খুব ভালো লাগে, আপনাদের সঙ্গেও শেয়ার করি আর অর্ডারের কাজগুলো খুব এনজয় করি। তো সবার কাছে ভালো লাগে যখন মানে টাকা পাওয়া যায়, তখন সব কাজেই কিন্তু একটা শান্তি পাওয়া যায়। কষ্ট হলেও কষ্টটা গায়ে লাগে না, মনে হয় যাক এটার পরে তো আমি একটা টাকা পাবো, তাই না? আর আমরা যারা হাউস ওয়াইফ, আমরা কিন্তু টাকা ইনকাম করতে পারলে খুব খুশি হই, তাই না? সারাদিন সংসারের কাজ করে তো দেখা যায় আমরা কোনো টাকা পাই না। যখন বাহির থেকে 2-1 টাকা হাউস ওয়াইফরা ইনকাম করতে পারি তখন কিন্তু খুব আনন্দ লাগে, মনে হয় যে না, নিজে একটা কাজ করেছি। সারাদিন যে সংসারের পিছনে কত কাজ করি সেগুলো তো আর গড়ায় আসে না, বা সেটার জন্য কেউ বাহাবাও দেয় না, বা 2টা টাকা বকশিসও দেয় না। তো এরকম ছোটোখাটো কাজগুলো করে যখন আমরা 2টা টাকা ইনকাম করতে পারি, সেটা কিন্তু আমাদের কাছে বিশাল একটা পাওয়া। তো সব আপুদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে, সংসারের জন্য তো আমরা করবই, কারণ সংসারটা আমাদের নিজেদের, ছেলে মেয়ে হাজব্যান্ড পরিবারের সব সদস্যই আমাদের পরিবারের। তো সংসারের পাশাপাশি নিজের জন্য, নিজের মন ভালো রাখার জন্য আমরা কিন্তু টুকিটাকি এই ধরনের কাজগুলো করতে পারি। এতে করে নিজের মন যেমন ভালো থাকবে আর নিজের হাতে 2-1 টাকাও আসবে। টাকা ছাড়া আসলে পৃথিবীতে মানে কি বলবো, কেউ মূল্যায়ন করতে চায় না, সবারই টাকা দরকার। এটা প্রতিটা ক্ষেত্রেই, টাকা যার যত বেশি মানে লোক দেখানোর সম্মান তার তত বেশি। এই বিষয়গুলো মনে রাখতে হবে। তো আমরা সবাই চেষ্টা করব, সারাদিন কিচেনে তো থাকবো, কিচেন থেকেই যেন আমরা কিছু করতে পারি, কিচেন থেকেই যেন আমরা আমাদের শখগুলো পূর্ণ করতে পারি। সেই চেষ্টাগুলো কিন্তু কিচেনে বসেই করা যায়, শুধু চেষ্টা থাকতে হবে। তো যাই হোক, আমি চতুর্পাশটা সুন্দর করে বাটার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। আমি 3টা লেয়ারে আজকে এই ক্রিমের মানে কেকটা তৈরি করে নিচ্ছি। আজকের ক্রিমটা অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমি 3টা বাটিতে অল্প অল্প করে বাটার ক্রিম নিয়েছি, আর 3টা কালার করব আমি এখানে। তো কালারগুলো না আসলে যার যার পছন্দ মতো করে নিলেই বেটার, এখানে বলে দেওয়ার কিছু নেই। আপনি কিভাবে সাজাবেন সেটা আপনার মনের মাধুরী দিয়ে কালারগুলোকে মানে করে নেবেন ক্রিমটাকে।
বিভিন্ন পেজ থেকে বিভিন্ন রকম আইডিয়া নেওয়া যায় বা জানা যায়। আপনারা যারা এখনও মানে ঘরেই কাজ করেন, হাউসওয়াইফ, চেষ্টা করবেন ফেসবুকে বিভিন্ন রকম পেজ আছে, সেখান থেকে কিছু শেখার আর আপনি যা পারেন সেটাই শেয়ার করার। একদিন দেখবেন ওই কাজটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। হাতের যে ছোটোখাটো কাজ আছে সেগুলো শেয়ার করতে পারেন, বিভিন্ন পেজ আছে এই ধরনের। তো আমার কাছে কিন্তু এগুলো খুব ভালো লাগে। আমরা যারা হাউসওয়াইফ, আমরা যারা মেয়ে মানুষ সারাদিন বাসায় থাকি, চেষ্টা করি যে কিছু একটা যদি করতে পারতাম, তখন চেষ্টা করতে করতে কিন্তু সত্যি কিছু একটা হয়ে যায়। চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কখনো কিছু করা যায় না। এই পৃথিবীতে আপনাকে কেউ জায়গা করে দেবে না, আপনার জায়গা আপনার নিজেকেই তৈরি করে নিতে হবে। অনেক যানজট দেখবেন রাস্তায় থাকে, একটা সময় কিন্তু গাড়ি ঠিকই তার গন্তব্যস্থানে চলে যায়। শুধু ধৈর্য সহকারে চেষ্টা নিয়ে বসে থাকতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। সবারই কিছু না কিছু করা উচিত, আর কিছু না কিছু করলে যেমন মন ভালো থাকে, তেমন টাকা পয়সাও ইনকাম করা যায়। টাকা পয়সা থাকলে সবই পাওয়া যায়। তো আমাদের আসলে এমনও পৃথিবীর অবস্থা তেমন ভালো না, ইচ্ছে করলেই কিন্তু মানে বাইরে গিয়ে কিছু করা যায় না। আর অনলাইন তো এখন পুরো বিশ্বটাকে হাতের মুঠোয় এনে দিয়েছে। আমরা চাইলে বাসায় বসেই অনেক কিছু করতে পারি, বাইরে যাওয়ারও কিন্তু তেমন দরকার হয় না। তো যারা আমার ভিডিও দেখেন, জানি এখানে বেশিরভাগ আপুরাই আমার ভিডিও দেখেন। তো চেষ্টা করবেন বাসায় বসে যারা ফ্রি টাইম কাটাচ্ছেন কিছু একটা করতে, এতে করে মন ভালো থাকবে। এই কেক সাজাতে আমার যে কি ভালো লাগে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এই কেক ডেলিভারি দেওয়ার পর যে টাকাটা পাই সেটা আমার কাছে কোটি টাকার মতো মনে হয়। তো নিজের ইনকাম বলে কথা, তাই না? তো দেখবেন মাঝে মাঝে এই ধরনের কাজের মধ্যে না অনেক সুখ থাকে, শান্তি থাকে। মনে হয় যে নিজের হাতে করা কিছু জিনিস, নিজের হাতে করা কিছু টাকা। তা আমি যে চকলেট গানাশটা তৈরি করেছিলাম সেই গানাশটা কিন্তু এখন উপর থেকে দিয়ে দিচ্ছি। এতে করে কেকটা অনেক বেশি ইয়াম্মি হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এই চকলেটটা এমনিও অনেক বেশি মজা। হোয়াইট চকলেটের মধ্যে কিন্তু এটা চিনি দেওয়া আছে। তো আজকে আমি যে নজেলগুলো দিয়ে সাজালাম কেকটাকে, আশা করি আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো একদম নর্মাল, কিন্তু এত বেশি মানে কোনো কিছুই করি নাই। 3টা কালার দিয়েছি, আর এই কালারগুলো আমি আমার ইচ্ছে মতো দিয়েছি। আমি না বাহিরের কোনো মানে ভিডিও দেখে যে কেকের রেসিপি করব ওইটা না আমার কখনো হয় না। আরও ওইটা করতে গেলে আমি নিজেরটাই ভুলে যাই, সত্যি কথা। তো আমি আমার নিজের মতো করে, আমার মন মতো করে আমি কেকটাকে সাজাতে পছন্দ করি সব সময়। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন, আরও নতুন নতুন কেকের রেসিপি সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। কারণ অনেকগুলো অর্ডার আছে সামনে, অনেকগুলো বার্থডের কেকের অর্ডার আমার কাছে এসেছে। তো সেই রেসিপিগুলো পাবেন খুব দ্রুতই। আগে আজকে কেকটা ডেলিভারি দেই তারপর। আর আমার এই কেকগুলো মাশাল্লাহ অনেক মজার হয়, অনেক মজার হয়। আমি যেই জিনিসগুলো এখানে ইউজ করি একদম পারফেক্টটা ইউজ করতে চেষ্টা করি, যাতে করে খেয়ে মানুষ তৃপ্তি পায়। তো এই তো কিছু পাতা এঁকে দিচ্ছি লিফ নজলের সাহায্যে। আর তো এখন আমি কেকটাকে সুন্দর করে আমার মতো করে সাজিয়ে নিলাম। আর আশা করি দেখেই বুঝতে পারছেন আমি 2D নজেলের সাহায্যে কিছু গোলাপ এঁকে নিয়েছি, লিপ নজেলের সাহায্যে কিছু পাতা এঁকে নিয়েছি, আর গার্নিশ দিয়ে দিয়েছি। এতে করে কেকটা অনেক বেশি ইয়াম্মি হবে। আর কেক বোর্ডটা ক্লিন রাখার জন্য যে কাগজগুলো দিয়েছি সেগুলো তুলে ফেলেছি। আর কেকটাকে আরও বেশি সুন্দর লাগার জন্য যে কাজটা করতে হবে, কেকের চারপাশে এরকম একটা বার্নিশ দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু কেকটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে।
থাকবে। তো কেকের এই বর্ডারটা কিন্তু কেকটাকে অনেক বেশি মানে আকর্ষণীয় করে তোলে, কেকটাকে দেখতেও অনেকটা বড় বড় লাগে। তো আমি আবারও 2D নজেলের সাহায্যে কিছু মানে এরকম ফুল এঁকে দিচ্ছি ছোট ছোট করে। তো এটা আসলে একান্তই আমার মন মতো করে একটা ডিজাইন করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন। আর সব রেসিপি ঠিক রাখলে নিজের বাসায় কিন্তু বার্থডে কেকগুলো তৈরি করে নিতে পারবেন। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে, আর কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর চেষ্টা করতেছি আরও ভালো করার জন্য, সামনে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে হাজির হয়ে যাওয়ার জন্য। আমার চ্যানেলটা যেহেতু আমি রান্নাবান্না দিয়ে সাজিয়ে রেখেছি, রান্নাবান্না করা আমার কাজ, আমি একজন হাউসওয়াইফ। আর আমার রান্নাবান্না আপনাদের কাছে ভালো লাগে জেনে আমার অনেক ভালো লাগে। সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন, আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আমি উপর থেকে কিছু স্প্রিঙ্গেল দিয়ে আমি কেকটাকে আরেকটু আকর্ষণীয় করার চেষ্টা করতেছি। আমি এখানে কিছু চকলেট বল দিয়ে দিচ্ছি, এতে করে মানে দেখতে এটাকে আরও বেশি ভালো লাগবে। তো এটা একান্তই নিজেদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন। কেমন হয়েছে আমার এই কেকটা আশা করি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, নতুন ব্লগে দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।